আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে আলোচিত সবচেয়ে দামি হীরার নাম কি? কোহিনূর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে হীরা এক সময় ছিল ভারতের গর্ব, তা কিভাবে পৌঁছলো ব্রিটেনের রানীর মাথায়? কেন ভারতবর্ষের রাজারা এই হীরার জন্য জীবন উৎসর্গ করলেন এবং কি এমন অভিশাপ লুকিয়ে আছে এই হীরায়, যার স্পর্শে ধ্বংস নেমে এসেছে অনেক সাম্রাজ্যে? আজকের ভিডিওতে আমরা জানবো কোহিনূরের সেই রক্তাক্ত, জটিল এবং রহস্যময় ইতিহাস, যা হাজার বছর ধরে রাজত্বের হাত ঘুরে পৌঁছেছে ব্রিটিশ মুকুটে। ইতিহাস বলে পৃথিবীতে প্রথম হীরা আবিষ্কৃত হয় ভারতে ৪র্থ শতাব্দীর বাণিজ্যের প্রমাণে এটির উল্লেখ মেলে। সিল্ক রুটের মাধ্যমে ভারত থেকে হীরা রপ্তানি হতো অন্য দেশে। তবে এখনো পর্যন্ত এমন কোনো হীরার টুকরো পাওয়া যায়নি যা মানুষকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। কিন্তু সময়ের সাথে সাথে হীরা হয়ে ওঠে মূল্যবান রত্ন। ১৩০০ শতকে যখন পৃথিবীতে অন্য কোথাও কোনো হীরার খনি ছিল না, তখন ভারতে এমন একটি হীরা আবিষ্কৃত হয়েছিল যার আলো রাজাদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল। এই হীরার নাম তখনও কোহিনূর ছিল না, কিন্তু এটি এতটাই আলাদা ছিল যে রাজা মহারাজাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল এটিকে পাওয়ার জন্য। এটি ছিল এমন এক হীরা যার দীপ্তি মানুষকে মোহিত করে রাখে। আজ আমরা কথা বলবো সেই কোহিনূরের, যা একদিন ছিল ভারতের গর্ব, আজ আছে ব্রিটিশ রাজমুকুটে। তবে কোহিনূর রাতারাতি ব্রিটেনে যায়নি। এটা ছিল এক দীর্ঘ ও রক্তাক্ত যাত্রা। এক রাজবংশ থেকে আরেক রাজবংশ, এক যুদ্ধে এক রাজা থেকে আরেক রাজার হাতে, এভাবে ঘুরতে ঘুরতে একদিন উপহার হিসাবে ব্রিটিশদের হাতে পৌঁছে যায় এই হীরা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কোহিনূরকে কখনো কেনা বা বেচা হয়নি। কেউ সেটি দান করেছে, কেউ কেড়ে নিয়েছে, কেউ সেটিকে গোপন করেছে নিজের জীবনের বিনিময়ে। এবং কোহিনূরের সেই জলজলে আলোয় লুকিয়ে আছে অসংখ্য মানুষের রক্ত। তার ঐশ্বর্যের পিছনে লুকিয়ে আছে লোভ, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ আর সাম্রাজ্য পতনের ইতিহাস। অনেক কিংবদন্তি আছে এর উৎপত্তি নিয়ে। কেউ বলেন এটি মহাভারতের সময় সূর্যমণি নামে পরিচিত ছিল, কেউ বলেন এটি যমুনা নদীতে পাওয়া যায় আজ থেকে ৩২০০ বছর আগে। কিন্তু সত্যিকারের ইতিহাস শুরু হয় ১৩০০ শতকে কাকাতিয়া রাজবংশের রাজত্বকালে বর্তমান অন্ধ্রপ্রদেশে। তখন একমাত্র হীরার খনি ছিল গোলকুন্দায় এবং এখানে আবিষ্কৃত হয় কোহিনূর। কাকাতিয়া রাজা ভদ্রাকালীর বাম চোখে এটি বসিয়ে দেন। সেই খবর পৌঁছে যায় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির কানে। কিছুদিন পর মালিক কাফুরের নেতৃত্বে খিলজির সেনা দক্ষিণে আক্রমণ চালিয়ে কোহিনূর ছিনিয়ে নিয়ে যায়। এরপর এক রাজা থেকে আরেক রাজার হাতে ঘুরতে থাকে এই হীরা। তুগলক, হোসাং শাহ, দোঙ্গার সিং, ইব্রাহিম লোদি, বাবর প্রত্যেকেই এই হীরার মালিক হন, কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে ফেলেন সব। বাবর তো এই হীরাকে নিয়ে বলেছিলেন এর দামে গোটা পৃথিবীকে একদিন খাওয়ানো যায়, কিন্তু তখনও এটি কোহিনূর নামে পরিচিত ছিল না। কোহিনূর যায় হুমায়ুনের হাতে, তারপর ইরানে তাহমাস শাহের কাছে, তারপর আবার ভারতে নিজাম শাহ, কুতুব শাহ এবং শেষ পর্যন্ত শাহজাহানের কাছে। শাহজাহান এটি তার ময়ূর সিংহাসনে বসান, যার খরচ ছিল তাজমহলের দ্বিগুণ। কিন্তু এরপর তারই ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দী করে কোহিনূরকে দখল করে নেয়। ঔরঙ্গজেব হীরাটিকে নতুনভাবে কাটাতে গিয়ে অনেকটা নষ্ট করে ফেলেন। প্রায় ৭৯৩ ক্যারেটের হীরা কমে যায় ১৮৬ ক্যারেটে। এরপর আসে বাহাদুর শাহ এবং ইরানের নাদির শাহ। সেই হীরাটি খুঁজে পায় বাহাদুর শাহের পাগড়ি খুলে। তখনই তার মুখ থেকে বেরিয়ে আসে কোহ-ই-নূর, আলোর পর্বত। এরপর আবার আফগানিস্তান, আহমদ শাহ দুররানি, শাহ গুজা, এভাবে ঘুরে ঘুরে কোহিনূর আসে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর কাছে। কিন্তু রঞ্জিত সিংহ মৃত্যুর আগে কোহিনূরকে মন্দিরে দান করতে চেয়েছিলেন, যা তার মন্ত্রীরা হতে দেয়নি। তারপর তার ছেলেরা একে একে মারা যায়। ছোট ছেলে দিলীপ সিংহকে রাজা করা হয় মাত্র ৫ বছর বয়সে। এটাই ছিল ব্রিটিশদের সুযোগ। ১৮৪৯ সালে তারা লাহোর দুর্গ দখল করে। কোহিনূর চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। এরপর উপহার হিসেবে পাঠানো হয় ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার হাতে। যাত্রাপথে সেই জাহাজে ঝড় লাগে, তবুও হীরা পৌঁছে যায় ব্রিটেনে। প্রথমবার জনসাধারণের সামনে প্রদর্শন করা হলে কেউই খুব বেশি উৎসাহ দেখায়নি। রানী ভিক্টোরিয়া হীরাটি ইউরোপীয় স্টাইলে কাটানোর নির্দেশ দেন, যাতে এটি তার মুকুটে বসানো যায়। এরপর থেকে কোহিনূর শুধু ব্রিটিশ রানীদের মুকুটেই ছিল, কারণ বিশ্বাস ছিল এটি পুরুষদের জন্য অভিশাপ, নারীদের জন্য নয়। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর ভারত সরকার কোহিনূরের দাবি করে। এরপর পাকিস্তান, আফগানিস্তান এমনকি ইরানও দাবি করে এই হীরার উপর অধিকার, কিন্তু ব্রিটেন জানিয়ে দেয় এটি ফেরত দেওয়া যাবে না। ২০০০ সালে ভারতীয় সংসদের সদস্যরা চিঠি লিখে ফেরত চাইলেও ব্রিটেন জানায় এটি এখন ১৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ ঐতিহ্য। ২০১৫ সালে শশী থারুর অক্সফোর্ডে তার ঐতিহাসিক বক্তৃতায় ব্রিটিশ সাম্রাজ্যের লুটপাটের কথা বলেন এবং কোহিনূরের দাবিও তোলেন। ২০১৬ সালে একটি এনজিও সুপ্রিম কোর্টে মামলা করে, কিন্তু সলিসিটর জেনারেল জানান এটি একটি চুক্তির মাধ্যমে ব্রিটেন নিয়েছিল, তাই তার ফেরত নেওয়া যাবে না। এভাবে এক সময়ের ভারতের অহংকার, বহু রাজার রক্ত মিশ্রিত এক হীরা আজ পড়ে আছে অন্যদের ভাণ্ডারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই হীরা কি শুধু এক টুকরো পাথর, নাকি এটি ভারতের অতীত লাঞ্ছনা আর লোভের এক জলজলে চিহ্ন? আপনাদের কি মনে হয়, কোহিনূর কি একদিন আবার ফিরবে ভারতের মাটিতে, নাকি সে আলো চিরতরে হারিয়ে গেছে? কমেন্টে জানিয়ে দেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ইতিহাসের আলো ছড়িয়ে দিতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।